नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। आपनादेर संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। मुख्यमंत्री शुभेन्दु अधिकारी घोषणा करेছিলেন যে राज्य पुलिशेर सिविक भलेंटियारদের झाड़ाई बाछाई करा हबे और तार परपरই किन्तु राज्य पुलिशे अर्थात वेस्ट बेंगल पुलिशेर मध्य तत्परता शुरू हये गेल। राज्य पुलिश सिद्धान्त निয়েছে যে এই মুহূর্তে যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এবং শারীরিক পরীক্ষাও নেওয়া হবে এবং তারপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে তার চাকরি থাকবে, আর উত্তীর্ণ না হলে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে রাজ্য পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি বিষয় জিজ্ঞাসা করা হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষার মধ্যে কি ইভেন্ট থাকবে, দৌড় থাকবে, সেই সঙ্গে আর কি ইভেন্ট থাকবে, দৌড় কতটা থাকবে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আলোচনা করব আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট। পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের সিদ্ধান্ত রাজ্য পুলিশের নতুন নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও শিক্ষাগত পরীক্ষার ব্যবস্থা আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তার পদক্ষেপ হিসাবে এবার সিভিকদের শিক্ষাগত ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা সব কিছুই পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। যারা সসম্মানে উত্তীর্ণ হয়ে যাবেন ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল জামানায় পার্টির লোকজনের সিংহভাগ সিভিকের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনজাল দূর করতে উদ্যোগী হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায় কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কী সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যেই কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলো। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়। ভালো করে দেখে নিন বন্ধুরা যে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে কোন কোন ইভেন্টগুলো থাকবে। প্রথমত দৌড় থাকবে, তারপরে ওঠবোস, তারপরে সিট আপ, তারপরে উচ্চতা দেখা হবে, ওজন মাপা হবে, ছাতির মাপের মতো বিষয় এগুলো কিন্তু পরীক্ষা করা হবে। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হতে পারে সিভিকদের। তো সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হতে পারে, ঠিক আছে। ওঠবোস করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নাম্বার ধার্য থাকছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নাম্বার হলো 25। শারীরিক ও শিক্ষাগত পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস রাখা থাকবে। সেই মাপকাঠি সকলকেই ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের ক্রম তালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে গ্রহণ করা হবে এমনই ইঙ্গিত মিলেছে।